সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে যে যে চতুর্থ ক্লাস না ইভান, বা দ্বিতীয় ক্লাস কিংবা চতুর্থ ক্লাস, আমি শিওর না। দ্বিতীয় ক্লাস আজকে। স্যার দ্বিতীয় ক্লাস আজকে। দ্বিতীয় ক্লাস স্যার। আজকে যে ক্লাস থার্ড ক্লাস স্যার। বলেন ইভান, কি কিছু বলবেন? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন প্র্যাকটিস আরেকটা কিছু কাজ দেখাই, যে করি যে আর কিছু কাজ দেখাই, প্র্যাকটিক্যাল কাজ দেখাই। যে কিগুলো দেখা দিয়েছিলাম, এটা লাস্ট ক্লাস দেখা দিয়েছিলাম, প্যাডিং প্যাড 2, তাই না? এটাতে আমরা কাজ করি আজকে। নতুন একটা কাজ করি। নতুন কাজটা কি ধরনের? আমি এটাকে অফ করি। তো এগুলো তো আগে রিসিভ করতে আমার দরকার নাই, এদিকে এদিক করলে একটা সমস্যা। আমি আমার প্যানটা বন্ধ করে আসি। তো যেটা বলতেছিলাম, যে কুইরি গেট সেট আমরা আজকে দেখবো। হ্যাঁ, এটা কিভাবে? যে কুইরিতে লিংক থাকতে হবে, প্রথম কথা, এটা তো খুব কমন বিষয়। এবং স্কিপ ট্যাগের আমি আগে কিছুটা ডিপ লিখি, সে একটা ডিপ দিলাম, প্যারাগ্রাফ দিলাম, this is our country name is একটা বোল্ড দিলাম বাংলাদেশ। is this country is beautiful. Beautiful double না সিঙ্গেল? তো এখন যেটা বাটন করব, একটা দিয়ে আমরা কি করব, HTML শো করব, আরটা দিয়ে হচ্ছে আমরা দুটো ফাংশনের কাজ মূলত দেখবো। একটা হচ্ছে টেক্সট আকারে দেখানোর জন্য, আর একটা হচ্ছে HTML আকারে দেখানোর জন্য। এজন্য আমি দুইটা বাটন করব। এই যে একটা এখানে একটা প্যারাগ্রাফ আছে, বি ট্যাগ আছে, তাই না? তো আমি বাটন করব, বাটন আইডি দিতে হচ্ছে বাটন 1। এটাকে ক্লিক করলে শো টেক্সট করব। বাটন আইডি দিতে হচ্ছে বাটন 2, এটাতে বলবো শো স্টেপ। তো স্ক্রিপ্ট সাইন ডকুমেন্ট, কি এটা কমন না? মনে আছে ইভান? স্যার জি স্যার। বলতে হবে, কথা বলতে হবে, তাহলে এটা কি বলবো না, ফাংশন দিয়ে। ঠিক, এখন এটা এখানে সেভ লিখবো।
ডকুমেন্টটা যখন রেডি হবে এটা কমন, তখন আমি বলবো $, তখন হ্যাশ, হ্যাশ কেন দিলাম বলুন তো? সিলেক্টরের জন্য আইডি, আইডি। তাই যখন এটা সিলেক্ট হবে আবার ফাংশন, আবার এটা কেন শেষ হবে সিলেক্ট। তো দেখেন এখানে আমি বলবো আইডি দিব বা আপাতত অ্যাড দিয়ে দেখেন। তো অ্যালার্ট কি দেখাবো আমরা, প্যারাগ্রাফটা আইডি দিয়ে দিলাম, আইডি কি বলতে হচ্ছে সেই দিলাম টেক্সট। তাহলে আমি এখানে বলতে পারি ডকুমেন্ট, হ্যাঁ, বা অ্যালার্ট আমি বলতে পারি যে $, হ্যাশ টেক্সট ডট টেক্সট। মানে এই যে আইডিটা আছে এর ভিতরে যে কন্টেন্টটা আছে যে টেক্সট আকারে, টেক্সট আকারে দেখালে কি হবে, এই যে বি ট্যাগটা, স্টার এন্ডিং, পি ট্যাগ, এগুলো সব এই বি ট্যাগটা অ্যাজ ইট ইজ দেখাবে, এইচটিএমএল এর যে আউটপুটটা সেটা আসবে। তো চলো দেখি, বাটন 1 ক্লিক করলে এটা হবে। কোথায় সেভ করব তোমাদের এটা, এসটিডি করে লোকাল হোস্ট এর নাম এসটিডি, তাহলে হচ্ছে আমরা বললাম এটার নাম কি, ফাইলের নাম সিকিউরিটি এখন এটা তো একটা দেখাচ্ছে, দেখো এই যে বোল্ড করছি, যেটা বোল্ড দেখাচ্ছে, দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে শো টেক্সট ক্লিক করি, কাজ করতেছে না কেন, কোথায় বলেছে আমরা একটু দেখি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন শেষ, বাটন 1 হ্যাশ বাটন 1 ডট ক্লিক যখন হবে আর আবার, একটা সেমিকোলন হবে মনে হয়। হ্যাঁ টেক্সট এই টেক্সটের পরে একটা সেমিকোলন হবে। জব হয়েছে, একটু ভুল থাকলে কিন্তু দেখবি জাভাস্ক্রিপ্ট কি খুব ডেঞ্জারাস। তাহলে শো টেক্সট, আমরা কি স্ক্রিপ্টে গিয়ে দেখি, আরো ভুল আছে, কনসোলে গিয়ে দেখতে পারবো, শো টেক্সট কনসোল, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার অনলাইন 9 একটা মারাত্মক সমস্যা আছে। এখানে কি অ্যালার্ট, এই যে $, দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিতে, ইমরান এমন হবে না, হবে না, হবে না, দেখতেছে বলতেছে না কেন। তো এখন আমরা রিফ্রেশ, দেখো কিভাবে আসছে, বোল্ড আসছে, আসে নাই, কেন আসে না এটা বলো তো, এটা নরমাল, এটা HTML ইমপ্লিমেন্ট হয়নি। আচ্ছা ওকে, এখন এটাকে আমরা যদি এটার পরিবর্তে লিখে দিই HTML, পরে বাটন দরকার না, দাও এখন যদি শো এখানে ক্লিক করি, এখন দেখো এই যে অ্যাজ HTML আকারে চলে আসছে ট্যাগটা সহ। আর যদি আমরা টেক্সট দিই তাহলে টেক্সট আকার আসবে, ট্যাগ গুলো আসবে। এই তাহলে HTML হচ্ছে অ্যাজ HTML শো করার জন্য, আর টেক্সট হচ্ছে অ্যাজ এ টেক্সট আকারে শো করার জন্য। বুঝতে পারলাম? ইমরান খান, ইভান বুঝতে পারছেন কি কোনটা কি? জি আচ্ছা। স্যার।
আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, গেট ভ্যালু। মানে কোনো ভ্যালু কিভাবে গেট করতে পারি আমরা একটা ফর্ম থেকে, আইডি থেকে, যেটা ভ্যালিডেশনের জন্য আমাদের আপনাদের ফিচার লাগবে। আমি এটাকে অফ করি। বাটনে যখন ক্লিক করবে তখন আমি এটাকে স্টাইল করে দিই, স্টাইল ডিসপ্লে নাম। মানে এখন আসলে বাই ডিফল্ট আমার এখানে কিছু শো করবে না, বাই ডিফল্ট এখন কিছু শো করবে না, দেখো। কিন্তু ক্লিক করলে অ্যালার্টে আসছে, রাইট? বা আমি টেক্সট দিতে পারি, তখন টেক্সট আকারে আসবে। কিন্তু বাই ডিফল্ট তাহলে দেখছো আমার টেক্সট আকারে আসছে। তো এখন আমরা এটাকে একটা যদি ডিভে শো করতে চাই, সে ধরো অ্যালার্ট না দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এভাবে শো করতে চাই, বা ডট বেল আকারে বেলুন নিতে চাই। সে আমরা বলবো ভ্যাল, অ্যাজ এ অ্যালার্টে এই টেস্টের ভ্যালুটা শো করবে। এভাবেও আমরা শো করতে পারি। ভ্যাল আসেন টেস্ট $, alert $hashtest dot val তার আইডি টেস্টের আইডি ইকুয়াল টু টেস্ট ডিসপ্লে নাম, ঠিক আছে। alert alert তো বলবে হচ্ছে এটা ডট val। আচ্ছা এটা বার ভ্যাল ইকুয়াল টু হচ্ছে নিলাম 10 টেস্টের মধ্যে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ইনপুট ফিল্ডে থেকে নেওয়ার জন্য, কিন্তু আইডি থেকেও কাজ করার কথা নরমালি থেকে। কি এররটা আমরা একটু দেখি, হ্যাঁ। ইনস্পেক্ট কনসোল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা মানে ভ্যালুটা আসতেছে, শো করতেছে। আচ্ছা আমরা একটা ইনপুট ফিল করি, তাহলে আমরা ক্লিয়ার হবো। ইনপুট টার্গেট হচ্ছে টেক্সট, আর ইকুয়াল হচ্ছে টেক্সট। ও আমার তো ভ্যালু ছিলই না, ওটা তো ভ্যালু ছিল না, ভ্যালু যদি কোনো ভ্যালু থাকে সেই আমি বললাম হ্যালো বাংলাদেশ। আর ওইটা যেটা বলতেছিল ওটা কিনার এসটিএমএল, ওটা দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ। এখন এটা হ্যালো বাংলাদেশ ভ্যালু না, এই যে হ্যালো বাংলাদেশ, আমি এখানে লিখলাম ভ্যালু না দিলাম, হ্যালো ইন্ডিয়া, কি আসছে বলো তো? হ্যালো ইন্ডিয়া আসছে না? তাহলে একটু সেটা আসছে।
তাহলে ব্যাপারটা কি, যদি ভ্যালু থাকে তাহলে এইভাবে ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা কি করব, ডট ভ্যাল ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা যদি, তোমরা আমার সাথে সাথে প্রয়োজন তোমাদের কম্পিউটারে লিখবা, তো তাকাই দেখো না, তাইলে না ভালো হয়। সে ধরো আগের মতো আমাদের প্যারাগ্রাফ থাকতো পি হ্যালো বাংলাদেশ, এই কথাটা আছে। এই ধরনের ক্ষেত্রে ডট ভ্যাল না, এই ধরনের ক্ষেত্রে কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি, টেস্ট, টেস্ট আইডি টেস্ট ওয়ান, টেস্ট ওয়ানের ডাটা ডট ইনার HTML ডকুমেন্ট গেটিং এর টেস্ট আইডি যেটা আছে, টেস্ট ওয়ান এর ইনার HTML এ যেটা লেখা আছে সেটা ভ্যালে আসবে, অ্যালার্ট করব ভ্যাল। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট এই যে আইডির যে এলিমেন্ট আছে তার ইনার HTML এ যেটা লেখা আছে সেটা নিয়ে ভ্যালে রাখলাম, অ্যালার্ট করলাম। দেখি যেমন কি আসে, শো টেক্সট, এই যে হ্যালো বাংলাদেশ। দারুণ না? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, ফর্মের ভ্যালু রিসিভ করতে হলে ডট ভ্যাল, নরমাল আইডি একটা টেক্সট আকারে রিসিভ করতে হলে ডট টেক্সট, তারপর দিয়ে হচ্ছে নরমাল একটা আইডি যুক্ত কোনো এলিমেন্টের HTML আকারে তাকে প্রিন্ট করতে ডট HTML, আর নরমাল আইডি একটা ইনার HTML কি লেখা ওটা ভ্যালু না, সেটা হচ্ছে ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে ডট ইনার HTML দিয়ে রিসিভ করে দেন, আমরা অ্যালার্ট করি। ধরো আমি এটা বাই ডিফল্ট এটাকে কি করলাম, স্টাইল ডিসপ্লে না, ঠিক আছে, আর এখানে লিখে দিলাম যদি টেস্ট ওয়ানে কেউ ইনার HTML এর ডাটাটা আমার কোথায় শো করবে, রিসিভ করব, আমি অ্যালার্ট দিলাম, বা এটা ভ্যাল আকারে রিসিভ করবেন, বাই ডিফল্ট দেখাবে, বাই ডিফল্ট নাই, শো টেক্সট ক্লিক করলে এই যে হ্যালো। তাহলে এটা একটা ওয়ে হতে পারে আমাদের, যে গেট ইমেল আইডি দিয়ে ইনভেস্ট দিলাম। আবার আমরা অনেক সময় এরকম করে অ্যালার্ট না করে সেটা হচ্ছে আরেকটা ডিবে শো করবো বা প্যারাগ্রাফে শো করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোথায় টেস্ট টু কে শো করবো, টেস্ট টু ডট ইনার HTML ইজ ইকুয়াল টু হচ্ছে এবার বলে দেব ভ্যাল। তাহলে আমাদের ডিভ লাগবে, স্যার ডট পরে নাই, ইনার HTML এর আগে। এই কত ছাত্র হিসেবে মিলানো তার সব টাকা আছে না হাতে, ডিভ আইডি ইজ ইকুয়াল টু টেস্ট টু, কথা বলতে হবে, কথা না বলে কি শেখা যায়? তো এখন এই যে এখন ক্লিক করি, দেখছেন বাই ডিফল্ট কি ছিল, ছিল না, ক্লিক করলে অন্য একটা ডিভ দিয়ে আমরা এটা শো করে দিচ্ছি, বা আমরা এটাকে ফর্মের ভ্যালু হিসেবেও প্রিন্ট করে দিতে পারি। বলবো এটার এই টেস্টের আইডি ইন HTML এ ভ্যাল ঢুকে দাও, তাহলে এটা তার কেরেন্সি করলাম, বাই ডিফল্ট না, হ্যাঁ হলো না, না এভাবে পাই না, কারণ তখন ইন HTML স্টার্ট এবং ইন তো হবে না, এটা তাইছিলাম আসলে সবকিছু তারিখে হবে, হবে না, এটা অন্য রাস্তা আছে, সেটা আমরা পরে জানবো। তাহলে আমরা 3-4টা ওই দেখালাম, ডট ভ্যালের কাজ দেখালাম, ডট টেক্সটের কাজ দেখালাম, ডট HTML এর কাজ দেখালাম, ডট ইনার HTML এর কাজ দেখালাম। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ না ইমরান? এই ইমরান কথা বলো না কে রে?
জি স্যার, একটু অসুস্থ আছি স্যার, হ্যাঁ? একটু অসুস্থ। অসুস্থ অসুস্থ কিনলে হয়েছেন? সন্ধ্যা থেকে। ও করোনা টরোনা হয় নাই তো? না স্যার, আপনার করোনা? না স্যার। দেখেন তাহলে নিঃশ্বাস ফেলায় না, আবার আমাদের দিয়ে চলে আসবে। তো এবার আসি, এখন আমরা আরেকটা জিনিস দেখাবো যে এই রেপের, হ্যাঁ, যেটা আছে এইচ রেপের ভ্যালু যদি আমরা নিতে চাই, এইচ রেপের ভ্যালুটা কি, তখন এই ডট এইচটিএমএল ডট টেক্সট বা মানে একটা অ্যাট্রিবিউট ভ্যালু। সো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি, আইডি তো একটা অ্যাট্রিবিউট, রাইট? তখন তো হ্যাশ দিতে হবে। তাহলে টাইটেল হতে পারে, ধরেন আমার এখানে একটা টাইটেল আছে, এখানে একটা ডিসপ্লে টাইটেল দিয়ে দিই, টাইটেল হচ্ছে টাইটেল আসলে হ্যালো ইন্ডিয়া আছে। এখন টাইটেলটা আমরা নিতে চাই, হ্যাঁ, তখন আমরা টাইটেলটা নিয়ে নিতে চাই, ভ্যালু না, সেই ডিসপ্লের নামটা এটা ফেলাই, ভ্যালু তো আছে হ্যালো বাংলাদেশ, কিন্তু আমার ভ্যালু দরকার নাই, আমার টাইটেল দরকার। তখন কি করতে পারি ভাই, তো মারাত্মক জিনিস, তখন আমরা বলবো গড টেস্ট টু তে তুমি শুরু করো, এই এখানে এগুলো তখন কাজ হবে না, এগুলো সব স্টার্ট করি এই, আর এখানে বলবো অ্যালার্ট, তখন হবে এ হ্যাশ আইডি ডট এটিটিআর। এটিটিআরটা কি, সে আমি বললাম টাইটেল, টাইটেলে যাহা লেখা আছে সেটা এখানে এরর করে দেখা যাবে, বাটনে যখন ক্লিক করব। শো টেক্সট, এই দেখেন আনডিফাইন্ড কি ভাই, টিএমএস নাই, টাইটেল টেস্ট টেস্ট 1 হয়ে গেছে, এটা টেস্ট 1, এই জন্য নাই, আনডিফাইন্ড। কি আছে বলো তো, হ্যালো ইন্ডিয়া। কেন আসলো বলেন তো? অ্যাট্রিবিউট, আমরা কি শিখেছিলাম অ্যাট্রিবিউট কি জিনিস? স্টার ট্যাগের অতিরিক্ত কোনো কিছু যেটা থাকে, আইডি থাকে, ক্লাস থাকে, টাইটেল থাকে, এইচরেফ থাকে, এগুলো কি বলে? অ্যাট্রিবিউট। ওই ট্যাগের অ্যাট্রিবিউট শিখেছিলাম না এতক্ষণ? আমরা কতভাবে ডাটা গেট করতে হয়, কিভাবে অ্যাট্রিবিউটের ডাটা, কিভাবে টেক্সট ডাটা, এচটিএমএল ডাটা, কিভাবে ভ্যালু ডাটা রিসিভ করতে হয়, এই সব কিছু আপনাদেরকে শেখালাম, মনে থাকবে? এতক্ষণ তো দেখলাম কিভাবে রিসিভ করতে হয় মানে গেট, এখন আমরা চিন্তা করবো সেট। সেটটা কি জিনিস? ধরেন শুরু করতে একটা উদাহরণ দিয়ে, তো আমরা এখন কি করবো, সেট করবো। তো সেট করার ওয়ে হচ্ছে, কোথায় সেট করবেন সেখানে আপনি বলে দিবেন কোথায় সেট করবেন, এখানে অ্যালার্ট ফ্যালার্টের বিষয় নয়। হ্যাঁ, সেই ধরুন আমি একটা বাটন দিব, এগুলো সব করি, বাটন, আর এদিকে বাটন 1, শো টেক্সট, বাটন, আর এদিকে বাটন 2, এখানে বলবো শো স্ট্রিং, তারপর যে বাটন, আর এদিকে হচ্ছে বাটন 3 সেট ভ্যালু,
ওগুলো সেট করি, শো না হবে, সেট করি, সেট টেক্সট সেট এস্টিমেল সেট ভ্যালু, এরকম তিনটা বাটন দিলাম আমরা। তো এখন আমরা ইনপুট ফিল্ড দিই, একটা ইনপুট ফিল্ড হচ্ছে ইনপুট আইডি বলতে হচ্ছে টেক্সট, আইডি বলতে হচ্ছে টেক্সট, থ্রি দিলাম। নেম এখানে দরকার না, যে করতে এখানে ভ্যালুটা ইম্পর্টেন্ট। আহমেদ মনসুর, তারপর দিয়ে হচ্ছে ইনপুটের টেক্সট আইডি ভ্যালু, আইডিটা আমি নেম দিই। হ্যাঁ, তো এখন এই নেম আইডি এবং আহমেদ মনসুর তো তার ভ্যালু, সেখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। যখন কেউ বাটন 1 এ ক্লিক করবে তখন কি হবে সেটা আমি এখন ডিসক্রাইব করব। যখন ক্লিক করবে তখন ডলার সাইন কাজ করি আর ডিপি বা প্যারাগ্রাফ দিই, আইডি বলতে টেক্সট 1। ওকে, তাই এখন বলবো যে বাটন যখন ক্লিক করছো বাটন 1 এ, ভালো কথা, তখন তুমি ডাবল কোটেশন ডলার সাইন টেক্সট 1, মানে হ্যাশ হইব, ডলার সাইন হইব না। yes, ডট ইনার স্ট্রিং, ডট টেক্সট, টেক্সট আকার সহ সেট হবে আগে। আমি এটা বলবো যে অন্য জিনিস, দিস ইজ প্যারাগ্রাফ বলতে বললাম হ্যালো বাংলাদেশ। তাহলে কি হচ্ছে আসলে, বাটন 1 এ যখন আমি ক্লিক করব তখন বাটন 1 ক্লিক করলে টেক্সট 1 নামক আইডিতে টেক্সট আকারে হ্যালো বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। চলুন তো দেখে আসি কতটুকু সত্য কথা। দিস ইজ প্যারাগ্রাফ, এখানে লেখা আছে আহমেদ মনসুর, এটা আমার কোন কাজের হতে পারে। সেট টেক্সট হ্যালো বাংলাদেশ, ওকে। তো এখন এখানে যে আইডিটা আছে, সে এই আইডিটার নাম কি নেম, আমি বলতেছি যে নেমের জায়গায় তুমি মামনুন বিন মাসুদ। এখন দেখেন ফার্স্ট ওয়ান, দিস প্যারাগ্রাফ, এখানে কোনো সমস্যা না। এখানে কি করলাম, নেমে আইডি নেম ডলার হ্যাশ নেমে এজ এ টেক্সট আকারে বসবে, ভ্যাল আকারে, তখন ভ্যাল হবে। কি রে ভাই ইমরান, তুমি কথা বললো না কেন? কি বললো বলেন তো, কি চেঞ্জ হয়ে গেল? ইনপুটের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি বাটন গুলো আবার আমার দরকার নেই। তাই হোক, তাহলে এখানে আমি ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। আর যদি অ্যাজ এ টেক্সট আকার শো করতে চাই কোথাও, যে টেস্ট 1 এ, টেস্ট 1 এ তখন হবে কি টেক্সট অথবা এসটিএম। আর ইনপুট ফিল্ড যেখানে ভ্যালু লিস্ট থাকে সেখানে ডট ভ্যাল, মনে থাকবে? ইংরেজি
হয়েছে? দৌড়াই দিচ্ছি দৌড়াই দিচ্ছি। তো এখন আমরা এই গেট শিখলাম এতক্ষণ, এখন আমরা আবার শিখে ফেললাম হচ্ছে কি সেট বা সেট। গেট সেট দুটাই শেখা শেষ। এখন আরেকটা জিনিস অ্যাপেন্ডিং করা, মানে একটা হচ্ছে তো এটা রিপ্লেস করে ফেলতেছে, আপনি যদি অ্যাপেন্ড করতে চান সেটাও করতে পারেন চাইলে। জোড়া লাগানো, অ্যাপেন্ড মানে কি জোড়া লাগানো। যেমন যেমন আমি এখানে বলতে পারি যে প্যারাগ্রাফটার সাথে যে প্যারাগ্রাফটা আছে পিটা ডট অ্যাপেন্ড হবে মামুন বিন মাসুদ। সে আমি এখানে লিখলাম প্যারাগ্রাফ হচ্ছে নেম, ভ্যারিয়েবল নেম, এটার সাথে যোগ হবে মামুন বিন মাসুদ। নেম দারুন জোস না? ধরুন আমি আবার নিতে পারি যে এখানে যে নামটা দিব সেটা অ্যাপেন্ড হবে আরেকটা জিনিস, যে আপনি ওটাকে রিসিভ করবেন ডট গেট ভ্যাল দিয়ে দেন অ্যাপেন্ড করবেন ভ্যালটাকে, এভাবে আপনি করতে পারেন। তো সোজা কথা আমরা অ্যাপেন্ড কিভাবে করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। আবার প্রিপেন্ডও হতে পারে। প্রিপেন্ড মানে আগে যোগ হবে। সে ধরুন হ্যাঁ আমি এখানে বললাম অ্যাপেন্ড হলো, এরপর আমি বলবো ইউর এজ ইজ ইউ আর, মানে নেম তো বসলো, প্রিপেন্ড মানে ধরেন আমি এখানে কি দিলাম না, ইয়ার্স ওল্ড। সে এখানে আমি নেমের পরিবর্তে বললাম এজ, আর এজটা আমি দিলাম না। ঠিক আছে? যখন বাটনে ক্লিক করবে হ্যাঁ তখন হ্যাশ হ্যাশ টেস্ট ওয়ান বা শুধু প্যারাগ্রাফে থাকো প্রিপ্রিন্ট হবে। সেটা আবার কি হবে প্রিপ্রিন্ট হইয়া ডট ভ্যাল বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ভ্যালটা হচ্ছে বাটন যখন ক্লিক করবে ভ্যাল হিসেবে কার ডাটাটা রিসিভ করবে, এজ এর ডাটা রিসিভ করবে, এজ কি রিসিভ করবে ভ্যাল ভ্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে এজ ডট ভ্যাল। ভ্যাল হলো তার প্রিপ্রিন্ট হবে ভ্যালটা। সেট টেক্সট 23 আছে, এখানে দুইবার আছে, দুইবার আইডিটা দেওয়া আছে। এখানেও আপনার আইডি আছে, পি তো দিছেন, পি দুইটা হওয়ার কারণে এই ঘটনাটা ঘটতে হবে। মানে প্রিপ্রিন্ট করতে চাইলে আগে জোড়া লাগাতে হলে প্রিপ্রিন্ট, আর পরে জোড়া লাগাতে হলে কি অ্যাপেন্ড। নাই এখন 34 সেট টেক্সট 34। তাহলে এটা ছিল আমাদের অ্যাড রিমুভ অ্যাপেন্ড প্রিপ্রিন্ট এগুলো। ঠিক আছে 1 মিনিটের পর কমা। তাহলে আজকে আমি এখানে রাখি, হ্যাঁ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা যে শেষ করে দিব। অ্যাজাজটা আবার পিএইচপি পরে শিখতে হয়।
তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের ভিডিও উঠে দিবেন তো চিল্লি, তারপর একটা স্মরণ করা দিন বারবার, তাইলে উঠবে বেশি আর কি। ঠিক আছে, স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।